বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি ক্ষমতা পতনের চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুরের হরিপুরে এনসিপির গাড়ি বহরে অতর্কিত হামলায় রক্তপাত হওয়ার পর এভাবেই ক্ষোভ উগড়ে দেন তিনি। চলন্ত গাড়ির কাঁচ ভেঙে একটি ভারী ইট এসে সরাসরি আঘাত করে নাসির উদ্দিন পাটোয়ারির উপর। এতে তিনি ও তার সহযোগী মারাত্মকভাবে রক্তাক্ত হন। তার দাবি, পুলিশ প্রটোকলে থাকার পরও ঠেকানো যায়নি এই আক্রমণ। সামান্য স্থানচ্যুত হলে এই ইটের আঘাতেই প্রাণ যেতে পারত তার। সিলেট সফরে এনসিপির মোট ৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এই প্রাণঘাতী অ্যাটেম্প টু মার্ডারের জন্য সরাসরি বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়ী করেন এনসিপির এই নেতা। অভিযোগ করা হয়, ইশরাকের উস্কানিমূলক কর্মকাণ্ড ও মশাল মিছিলের পরই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এই হামলার রক্ত রেড লাইন পার করেছে উল্লেখ করে তারেক রহমানকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা জানান, আজ থেকেই তারেক রহমানের ক্ষমতা পতনের কাউন্টডাউন শুরু এবং এই ভুলের কাফফারা তাকে দিতেই হবে, যেমনটি দিয়েছিল শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে। তবে এ ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ না নিয়ে রাজপথেই কড়ায় গণ্ডায় রক্ত ও রাজনৈতিক ফয়সালার ঘোষণা দিয়েছেন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।